আজ শেয়ার করবো তোমাদের সাথে দুর্দান্ত একটা স্যালাডের রেসিপি, সানডে স্পেশাল মশলা স্যালাড। সানডে মানে সবার ঘরে মোটামুটি চিকেন মাটন হয়, আর তার সাথে যদি এরকম মশলা স্যালাড থাকে তাহলে কিন্তু একদম পুরো জমে যাবে। তো চলো দেখে নিই কী করে করবো এই দুর্দান্ত স্যালাড রেসিপিটি। আর স্যালাড করার জন্য আলাদা কোনো উপকরণ তো লাগেই না, যা যা উপকরণ লাগে মোটামুটি সবাই জানে। তো প্রথমে একদম সরু সরু করে পাতলা করে কেটে রেখেছি শসা, সেটা নিয়ে নিলাম। তারপর এখানে নিয়ে নিচ্ছি গাজর, তবে এর পরিমাণটা নিজেদের পছন্দ মতো নেবে, মানে যে কয়জন মানুষ সেভাবে নেবে। পেঁয়াজ নিয়ে নিয়েছি আর টমেটো, তবে এই টমেটোটা দেওয়ার আগে বীজটাকে বের করে অবশ্যই ফেলে দিতে হবে। আর কিছুটা ধনেপাতা কুচো, আর এবার যেটা দেব লঙ্কা, কাঁচা লঙ্কা এখানে একদম কুচো করে দিয়ে দিচ্ছি। যদি একদম ছোট বাচ্চা হয় তবে লঙ্কাটাকে কিন্তু অ্যাভয়েড করতে পারো, তবে একটু চাইলে আলাদা মাখতে পারো বড়দের জন্য। যদি লঙ্কাটা দেওয়া হয় সেটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। এবার এখানে দিয়ে দেব হচ্ছে বিট নুন, তবে পরিমাণটা কিন্তু খুব বেশি নয়, নুনটা খুব সাবধানে দিতে হবে। বিট নুনটা দিয়ে দিলাম পরিমাণে অল্পই, আর দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, সেটাও কিন্তু পরিমাণ মতো দিতে হবে। আর এবার যেটা দেব সেটা হচ্ছে টক দই। টক দইটা আমি মোটামুটি আধ ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে এটাকে ফেটিয়ে রেখেছিলাম। কোনো রকম এখানে নুন চিনি কিছুই দিইনি, এভাবেই ফেটিয়ে রেখেছিলাম। একদম মোটামুটি 2 চামচ মতো দিলাম। আর এখানে আর একটা জিনিস দিতে হতো, সেটা হচ্ছে লেবু। লেবু একদম ছোটো ছোটো টুকরো করে দিতে হতো, তো সেটা হাতের কাছে নেই বলে আমি দিলাম না। এবার 2 চামচ মতো টক দই এখানে দেখো দিয়ে দিলাম। এবার সব কিছু উপকরণ বেশ ভালোভাবে এই হাত দিয়ে মেখে নিতে হবে। একদম বেশ কিছুটা টাইম নিয়ে কিন্তু এই কাজটি করতে হবে। একদম এই মাখাটা যেন বেশ ভালো হয়, মানে সব কিছুর মধ্যে যেন ঠিকঠাকভাবে যেন মশলা পৌঁছে যায়। ব্যাস রেডি হয়ে গেল দুর্দান্ত স্যালাড রেসিপিটি। এটা যে কোনো কিছুর সাথে খেতে অসম্ভব ভালো লাগে, বিশেষ করে মাটন চিকেনের সাথে এরকম স্যালাড খেতে দুর্দান্ত লাগে। আর ছোট থেকে বড় সবাই আশা করি ভীষণ তৃপ্তি করে খাবে। যারা স্যালাড যারা পছন্দ করো না তারাও কিন্তু চেয়ে খাবে। একবার ট্রাই করতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও তোমাদের পরিজনদের মাঝে।